হরে কৃষ্ণা। আজকে একটি মজার কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। অনেকেই বৃন্দাবনের বাঁকে বিহারীকে ফোনেতে বা ফটোতে দেখেছেন, তো কিন্তু অনেকেই জানেন না যে বাঁকে বিহারীর মন্দিরের কেন বাঁকে বিহারীকে অনেকক্ষণ দেখানো হয় না, বা কেন পর্দা বারে বারে বাঁকে বিহারীকে ঢেকে দেওয়া হয়। তো এই সম্বন্ধেই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আসলে আমাদের বৃন্দাবনের বাঁকে বিহারী খুবই নরম মনের। তিনি ভক্তকে এতটাই ভালোবাসেন যে ভক্ত যদি তেনার কাছ থেকে কিছু চান, তিনি সমস্ত কিছু উজাড় করে দিতে পারে। আবার যদি কোনো ভক্ত তেনার সঙ্গে আসার জন্য প্রার্থনা করে, তাহলে কিন্তু তিনি মন্দির থেকে তৎক্ষণাৎ মন্দির ছেড়ে চলে আসতে পারে। বাঁকে বিহারীজি এতটাই কৃপালু, দয়ালু, তিনি তখনই ওই ভক্তের সাথে চলে আসতে পারে। কিন্তু যদি তিনি একজন ভক্তের সাথে থাকেন, তাহলে পৃথিবীতে এত ভক্ত রয়েছে, তাদের কি হবে? সবাই তো চাই ভগবান আমাদের সাথেও থাকুক। তো তাই বারে বারে যাতে না বাঁকে বিহারীর সাথে কেউ কথোপকথন করতে পারে, কেউ যাতে না বাঁকে বিহারীকে নিয়ে চলে যেতে পারে একা, তার জন্য বাঁকে বিহারীকে বারবার পর্দা দিয়ে ঢেকে দেওয়া। এই সম্বন্ধেই একটি কাহিনী আজকে শোনাব। এক স্বামী স্ত্রী বসবাস করতেন। তো তেনাদের মনে একদিন ইচ্ছা হলো যে বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাবেন। তো তখন স্বামী স্ত্রী মিলে রওনা হলো বাঁকে বিহারীকে দর্শন করার উদ্দেশ্যে। তেনারা গেলেন এবং বাঁকে বিহারীকে দর্শন করলেন, কিছুদিন সেখানে থাকলেন। তো একদিন স্বামী স্ত্রীকে বলছে, এবার চলো আমাদের বাড়ি যেতে হবে, আমরা তো অনেক দিন রয়েছি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু ওই স্ত্রীর কিছুতেই ইচ্ছা হচ্ছিল না। বাঁকে বিহারীর এত সুন্দর রূপ দর্শন করে তেনাকে ছেড়ে আবার এই দুঃখের সংসারে ফিরে আসতে তেনার কিছুতেই ইচ্ছা হচ্ছিল না। তিনি চাইছিলেন তিনি যেন সর্বদা সর্বক্ষণ বাঁকে বিহারীকে দর্শন করুক, বাঁকে বিহারীর যেন সেবা করতে পারুক, এমন ইচ্ছা তার মধ্যে জেগেছিল। তো তখন তিনি শেষবারের জন্য বাঁকে বিহারীকে দর্শন করার জন্য মন্দিরে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বাঁকে বিহারীকে দর্শন করছেন এবং অশ্রু ঝরাচ্ছেন, ভগবানকে বলছে, হে ভগবান, হে সুন্দর, হে বাঁকে বিহারী, যদি আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারতাম, এমন যদি হতো তাহলে খুব ভালো হতো। আমি সর্বদা তোমার এই সুন্দর রূপ দর্শন করতে পারতাম এবং সর্বদা তোমার সেবা করতে পারতাম। এরকম কি সম্ভব হবে কখনো যে আমি তোমাকে নিয়ে যেতে পারবো? যদি হয় চলো আমার সাথে, আমি তোমার অনেক সেবা করব। তো এরকম বলতে লাগছিল। তো তারপর তেনার স্বামী ওই স্ত্রীকে বলল যে চলো, এবার অনেক সময় হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। তো তখন স্ত্রী তেনার চোখের জল মুছে বেরিয়ে এলো মন্দির থেকে। তো তেনারা গরুর গাড়িয়ে করে ফিরছিলেন। তো ঠিক তখন রাস্তার সামনে একটি ছোট্ট বালক এসে তাদের গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, হে মাতা, হে পিতা, আমাকে দয়া করে তোমাদের সাথে নিয়ে চলো, আমি তোমাদের সাথে যাব। তো এদিকে ওই স্বামী স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছে না যে বাচ্চাটি কে, কোথা থেকে এলো, কিছুই বুঝে উঠতে পারছে না। আর অপরপক্ষে ওই মন্দিরে হুলুস তুলুস পড়ে গেল, সমস্ত ভক্ত মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো। তারা বাঁকে বিহারীর আর রূপ দর্শন করতে পারছে না। মূর্তি, বাঁকে বিহারীর মূর্তি যেন অস্পষ্ট হয়ে উঠেছে। ঠিক তখন ওই মন্দিরের পুরোহিত ধ্যানে বসলেন এবং তিনি ধ্যানস্থ হয়ে দেখতে পেলেন যে বাঁকে বিহারী একটি মাতাজির সাথে এবং একটি প্রভুর সাথে চলে যাচ্ছেন।
চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তেনাদের গাড়ির সামনে তিনি এখন দাঁড়িয়ে আছেন। তো এটি দেখার পর তিনি চট করে খুব তাড়াহুড়োর সাথে ওখানে যাওয়ার জন্য রওনা হলেন এবং গিয়ে তখন তিনি ওই মন্দিরের পুরোহিত ভগবানকে আকুতি মিনতি করে বলছে, হে ভগবান, তুমি যদি এনাদের সাথে চলে যাও তাহলে এই মন্দিরের বা এই পৃথিবীর এত ভক্তের কি হবে? তুমি কখনো দয়া করে এই মন্দির ছেড়ে যাবে না। কোনো একটা ভক্তের সাথে যদি তুমি চলে যাও তাহলে এতগুলো ভক্তের কি হবে? এতগুলো ভক্ত কার কাছে গিয়ে মনের বাসনা, মনের কষ্ট, আনন্দ কাকে সেবা করবে? কাকে মনের কষ্টগুলো বোঝাবে? তো তুমি কখনোই কোনো একটি ভক্তের সাথে যেতে পারো না, চলো ফিরে চলো, আকুতি মিনতি করছে। তো তখন তারপর ওই স্ত্রী আর স্বামী বুঝতে পারলেন। স্ত্রীটি তেনার স্বামীকে বললেন যে এরকম তিনি প্রার্থনা করেছিল। আর তখন ওই পুরোহিতও বুঝতে পারলেন যে বাঁকে বিহারীর কত মন নরম। তো তখন থেকে ওই মন্দিরের পর্দা কিছুক্ষণ ধরে সরিয়ে দেওয়া হয়, ভগবানকে আড়াল করে দেওয়া হয়, যাতে কোনো ভক্ত ভগবানকে তেনার সাথে নিয়ে যেতে না পারে। তার জন্য বারে বারে পর্দার আড়াল করে দেওয়া হয় ভগবানকে।